দেখো, গত ক্লাসে আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে কিছু সমতা বিধান করেছিলাম। আজকে আমরা আরও কিছু সমতা বিধান করবো এই জারণ সংখ্যা পদ্ধতিতে। আগের দিন 2-3টে উদাহরণ করেছিলাম, আজকে আরও কিছু উদাহরণ করিনি, তাহলে তোমাদের একটু ধারণাটা আরও স্পষ্ট হবে। জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান। দেখো, একটা বিক্রিয়া লিখি। Cu প্লাস HNO3, সেখান থেকে তৈরি হচ্ছে CuNO3 প্লাস NO2 প্লাস H2O। তাহলে এখানে আমাদের জারণ বিজারণকে চিহ্নিত করতে হবে। তাহলে কপার দেখো এখানে 0, নাইট্রোজেনটা ক্ষেত্রে বের করো, কারণ দেখো নাইট্রেট এখানে পরিবর্তন হবে না, কিন্তু নাইট্রোজেন এখানে পরিবর্তন হবে, কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে +5, কপার এখানে +2, নাইট্রোজেন এখানে হবে +4। তাহলে Cu0 থেকে Cu2+ জারণ, আর নাইট্রোজেন +5 থেকে +4, তাহলে হলো বিজারণ। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া Cu থেকে CuNO3 পরিবর্তিত ইলেকট্রন দুটো, কারণ সংখ্যা সমান আছে কপারে, তাহলে সমান করতে হলো না। আর বিজারণ অর্ধ বিক্রিয়া সেটা HNO3 থেকে NO2, তাহলে +5 থেকে +4, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে একটা। তাহলে এখন জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়ায় পরিবর্তিত ইলেকট্রন সংখ্যার অনুপাত, সেটা আমরা বলবো কত, 2:1। তাহলে এবার আমাদের নিয়ম কি, বিপরীত অনুপাত দিয়ে গুণ করা। তাহলে Cu থেকে CuNO3 এই বিক্রিয়াটাকে আমরা গুণ করব 1 দিয়ে, আর HNO3 থেকে NO2 এই বিক্রিয়াটাকে গুণ করো 2 দিয়ে, যোগ করে নাও। তাহলে Cu প্লাস 2HNO3, সেখান থেকে CuNO3 প্লাস 2NO2। এবার কি করব, এই কোফিসিয়েন্টগুলোকে মূল বিক্রিয়ায় বসিয়ে দেব। তাহলে তোমরা একবার লিখে নিয়ে করবে। আমি Cu1 পেয়েছি 1 বসালাম, HNO3 আগে 2 বসালাম, NO2 আগে 2 বসালাম। এবার দেখো এতে কি মিলল না কিছু সমস্যা আছে? নিশ্চয়ই সমস্যা আছে। নাইট্রোজেনের সংখ্যা দেখো 2, 2, 4টে, এখানে আমার হয়েছে 2টো। তাহলে নাইট্রোজেনের সংখ্যাটা যদি সমান করতে চাও, তাহলে এখানে তোমাকে 4 বসিয়ে দিতে হবে। তারপরে 4 বসানোর পরে দেখবে হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু আস্তে আস্তে মিলে যাবে। তাহলে আমরা এবার লিখছি যে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের সংখ্যা সমান করে পাই। নাইট্রোজেন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করে পাই। তাহলে Cu প্লাস 4HNO3, সেখান থেকে CuNO3 প্লাস 2NO2 প্লাস 2H2। দেখো এখানে 4 বসানোতে হাইড্রোজেন 4টে হয়েছে, তাহলে 2 দুগুণে 4। অক্সিজেন সংখ্যা দেখো 4 3 12টা, 3 দুগুণে 6, আর 4 10, আর 2 12, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে একটা উদাহরণ আমরা আলোচনা করলাম।
নেক্সট দেখো আর একটা উদাহরণে আসি। MnO2 প্লাস HCl, সেখান থেকে MnCl2 প্লাস Cl2 প্লাস H2O। তাহলে এবার এই বিক্রিয়াটা কী হবে লক্ষ্য করো। ম্যাঙ্গানিজ অক্সিজেনের সঙ্গে আছে তাহলে +4, হাইড্রোজেন তো +1, তাহলে ক্লোরিনটা বের করলাম -1, এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে +2, Cl -1 করে হবে, আর ক্লোরিন এখানে 0। তাহলে দেখো আমরা জারণ বিজারণ পেলাম, জারণ বিজারণ পাওয়া গেল। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়া তাহলে কি লিখব, HCl থেকে Cl2, তাহলে সংখ্যা সমান করো, এখানে একটা 2 বসাও, পরিবর্তিত ইলেকট্রন দুটো, -1 থেকে 0 একটা করে চেঞ্জ, দুজনের জন্য দুটো। আর বিজারণ অর্ধ বিক্রিয়া সেটা হচ্ছে MnO2 থেকে MnCl2, তাহলে এখানে +4 থেকে +2 হয়েছে, তাহলে এখানে দুখানা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এবার আমরা লিখব জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়ায় পরিবর্তিত ইলেকট্রন সংখ্যার অনুপাত 2:2 মানে 1:1। তাহলে এটা খুবই সহজ হয়ে গেল, 1:1। তাহলে এবার তুমি বিক্রিয়া দুটোকে 1 দিয়ে গুণ করে যোগ করে দাও, তাহলে 2HCl থেকে Cl2 এটাকেও 1 দিয়ে গুণ করো, আর MnO2 থেকে MnCl2 এটাকেও 1 দিয়ে গুণ করে নাও, তারপরে যোগ করে দিও। তাহলে কি আসছে, 2HCl প্লাস MnO2, সেখান থেকে Cl2 প্লাস MnCl2, Cl2 প্লাস MnCl। তাহলে 2HCl, MnO2 বসানোর কিছু নাই, আর তো কিছুই বসছে না। এবার তোমাকে দেখতে হবে সংখ্যা সমান হলো কিনা। দেখো এখানেও সংখ্যা সমান হয়নি, ক্লোরিনের সংখ্যাটা দেখো এধারে 2টো আছে, এধারে 4টে আছে। তাহলে আমরা এখানেও হাইড্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিনের সংখ্যা সমান করলে পাই। তাহলে হাইড্রোজেন, অক্সিজেন ও Cl এর সংখ্যা সমান করে পাই। তাহলে MnO2 প্লাস 4HCl, সেখান থেকে MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2O। বুঝতে পারলাম? তাহলে আমরা আরেকখানা বিক্রিয়া আলোচনা করলাম, খুব সহজ জারণ সংখ্যা পদ্ধতিটা, আয়ন ইলেকট্রনের থেকে অনেকটা সহজ। সেক্ষেত্রে তোমাদের জারণ সংখ্যাটা শুধু হিসাব তোমার ব্যালেন্স করে নিলেই হয়ে যাচ্ছে, বেশি কিছু খাটতে কিন্তু হচ্ছে না। দেখো নেক্সট আমরা একটা উদাহরণে আসি। NaNO3 প্লাস Zn প্লাস NaOH, এখান থেকে তৈরি হয় NH3 প্লাস Na2ZnO2 প্লাস H2O। তাহলে একইভাবে আমরা জারণ সংখ্যা বের করব।
এখানে নাইট্রোজেন বের করবে, কারণ নাইট্রোজেনের জারণ স্তরের পরিবর্তন হয়েছে, কারণ এখানে নাইট্রোজেন নাইট্রেট হিসেবে নাই। তাহলে এখানে হচ্ছে +5, এটা 0, এখানে নাইট্রোজেন -3, আর এখানে জিঙ্ক হচ্ছে +2। তাহলে +5 থেকে -3 আর Zn0 থেকে +2, তাহলে এটা জারণ বিজারণ। তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে সেটা কি আসছে, Zn থেকে Na2ZnO2। তাহলে জিঙ্কের সংখ্যা সমান আছে, তাহলে শুধু আমি পরিবর্তিত ইলেকট্রন দেখব, দুটো ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন ছেড়েছে, এধারে লিখলে -2 লিখবে। তুমি যদি এধারে লিখতে চাও তাহলে এটাকে +2 লিখে দাও, কোনো অসুবিধা নাই। এধারে -2, তাহলে সাইড চেঞ্জ করে লেখো। আর বিজারণে দেখো NO3 থেকে NH3, তাহলে +5 থেকে -3, তাহলে 8টা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে। তাহলে এখানে যেহেতু বিজারণ বিক্রিয়া ঘটছে, তার জন্য আমরা কি লিখব, +8E এধারে অথবা -8E। বুঝতে পারলাম? +8E এধারে লিখতে পারবো বা -8E লিখতে পারবো, একই ব্যাপার। তাহলে আমরা লিখব জারণ ও বিজারণে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যার অনুপাত 2:8 বা 1:4। তাহলে এই বিক্রিয়াটাকে 4 দিয়ে, এই বিক্রিয়াটাকে 1 দিয়ে গুণ করো। তাহলে Zn থেকে Na2ZnO2 এটাকে তুমি গুণ করে দাও 4 দিয়ে, আর NaNO3 এখান থেকে NH3 এটাকে গুণ করো 1 দিয়ে যোগ করো। তাহলে 4Zn প্লাস NaNO3, সেখান থেকে 4Na2ZnO2 প্লাস NH3। তাহলে এবার কোফিশিয়েন্টগুলো বসিয়ে দেবো, খুব সহজ, খুবই সহজ। এই পদ্ধতি অত্যন্ত সহজ, পরীক্ষায় যদি আসে তাহলে জানবে তোমাদের ভাগ্য ভালো। পরীক্ষায় কিন্তু উল্লেখ করে দেবে যে জারণ সংখ্যা পদ্ধতিতে করো বা আয়ন ইলেকট্রন করো, এটাকে আয়ন ইলেকট্রনও করা যাবে, কিন্তু যদি জারণ সংখ্যা বলে তুমি আয়ন ইলেকট্রন করে দিলে ভুল হয়ে গেল, নম্বর পাবে না। আর আয়ন ইলেকট্রন বললো আর তুমি ওটা ভুলে গেছো বলে জারণ সংখ্যা করে দিলাম, তাহলেও তুমি নম্বর পাবে না। তাহলে যে পদ্ধতি উল্লেখ করবে সেই পদ্ধতি ফলো। তাহলে 4 বসালাম, NaNO3 কিছু বসবে না, এখানে 4 বসালাম, অ্যামোনিয়াতেও কিছু বসলো না। এবার দেখো গন্ডগোল বেড়ে গেছে, সোডিয়াম 2খানা আর এখানে আছে 8খানা। তাহলে এখন কোথায় আমি অ্যাডজাস্ট করবো, এখানে করব না এখানে করব, সেটা দেখতে গেলে তাহলে ওটা তো বুঝতে পারলাম না। পরেরটা দেখো, নাইট্রোজেন এখানে আছে 1খানা, এধারে আছে 1খানা, তাহলে আমি এটাতে অ্যাডজাস্ট করব না, এটাতে অ্যাডজাস্ট করলে নাইট্রোজেন অ্যাডজাস্ট করতে পারে, এখানে সমস্যা হবে। তাহলে আমার এইখানে সোডিয়ামটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। তাহলে সোডিয়াম হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করে পাই। তাহলে NaNO3 প্লাস 4Zn প্লাস 7NaOH, দেখো 7 বসালে 8টা সোডিয়াম হয়ে গেল। NH3-তে বসানোর কিছু দরকার নাই, কারণ নাইট্রোজেনটা ব্যালেন্স হয়ে আছে। 4Na2ZnO2। এবার হাইড্রোজেনের সংখ্যাটা দেখো কতগুলো আছে, 7টা হাইড্রোজেন টোটাল আছে, এধারে কিন্তু 3টা হাইড্রোজেন বসে গেছে, তাহলে আমার হাতে আছে 4টে। তাহলে 4টে হাইড্রোজেন অ্যাডজাস্ট করতে আমি এখানে কি লিখব, 2H2O।
তাহলে বিক্রিয়াটা দেখো এবার সমতা বিধান হয়েছে। তাহলে এনে দেখো 8টা, জিঙ্ক 4টে, হাইড্রোজেন অক্সিজেন সবই মিলে গেছে বলে মনে হচ্ছে। তাহলে এভাবে কিন্তু আমরা বিক্রিয়াটার ব্যালেন্স করতে পারবো। অক্সিজেনটা দেখো 7 3 10টা, এদের দেখো 4 2 8 আর 2 10টা, সবগুলোই মিলে গেল। এই পদ্ধতি পরীক্ষায় আসে না তা নয়, কিন্তু আয়ন ইলেকট্রনটা বেশি পছন্দ মাস্টারমশাইদের, মানে একটু প্রক্রিয়াটা বড় থাকার জন্য এখানে একটু প্রায়োরিটি ওইটাই বেশি পায়। একটু লক্ষ্য রেখো, ওইটা ভালো করে তৈরি করবে, এটাও তৈরি করবে, কারণ পরীক্ষায় যদি তোমাকে বলে দেয় তাহলে কিন্তু যে পদ্ধতি উল্লেখ করবে সেই পদ্ধতিতেই করতে হবে। আমরা আর একটা বিক্রিয়া দেখাচ্ছি, লাস্ট বিক্রিয়া, বাকি তোমরা বইয়ে পড়বে, যেগুলো আমি পড়ে দিয়েছিলাম আগের দিন 3টে, এখন 4টে। এই বিক্রিয়াগুলো ব্যালেন্স করবে, তাহলেই আর কোনো অসুবিধা হবে না, মোটামুটি সবই একই পদ্ধতি। তা বিক্রিয়াটা এরকম লিখছি, KMnO4 প্লাস H2SO4 প্লাস H2O2, সেখান থেকে আসছি K2SO4 প্লাস MnSO4 প্লাস H2O প্লাস O2। এখানে দেখো ম্যাঙ্গানিজ বের করো, এখানে +7, হাইড্রোজেন সালফেট বের করে লাভ না, কারণ সালফেট মূলক হিসেবে আছে, সালফার বের করা দরকার নেই। এই অক্সিজেনটা দেখো, অক্সিজেনটা হচ্ছে পারঅক্সাইড অক্সিজেন -1, H2O2 পারঅক্সাইড অক্সিজেন, ম্যাঙ্গানিজ +7, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ +2 আর এই অক্সিজেন মলিকুলার স্টেটে আছে, তাহলে 0। তাহলে +7 থেকে +2, -1 থেকে 0, তাহলে এটা হচ্ছে বিজারণ আর এটা হচ্ছে জারণ, রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। তাহলে এবার আমরা যদি রিয়াকশনটাকে হাফ রিয়াকশনে ভাঙি, তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশন বা জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে কি আসবে, H2O2 থেকে O2, তাহলে অক্সিজেন -1 থেকে 0 হয়েছে, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন একটা করে, দুটো অক্সিজেনের জন্য দুটো ইলেকট্রন চেঞ্জ এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান আছে। তাহলে এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে -1 -2 লিখতে +2 করে দেবে। আর বিজারণ অর্ধ বিক্রিয়া KMnO4 থেকে MnSO4, তাহলে +7 থেকে +2, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়ায় পরিবর্তিত ইলেকট্রন সংখ্যার অনুপাত 2:5, তাহলে এর বিপরীত অনুপাত দিয়ে গুণ করে নাও। তাহলে H2O2 থেকে O2 5 দিয়ে গুণ করো, KMnO4 থেকে MnSO4 2 দিয়ে গুণ করো, পরে যোগ করো, তাহলে 5 H2O2 +2 KMnO4, সেখান থেকে 5O2 +2 MnSO4, 5H2O2 +2 KMnO4, সেখান থেকে 5O2 +2 MnSO4। তাহলে কোফিসিয়েন্টগুলো বসাও, বসানোর পরে আবার দেখতে হবে যে কোথায় অসুবিধা আছে। দেখো KMnO4 এ 2 আছে, H2O2 তে 5 আছে, অক্সিজেনে এখানে 5 আছে, MnSO4 এ এখানে 2 আছে।
এবার সব মিলল কিনা দেখো, দুটো পটাশিয়াম, দুটো ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন দুটো, এখানে দুটো 10টা, মানে 10 আর 2 12টা, এখানে কেবলমাত্র দুটো আছে, তাহলে ওখানে একটা অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আর কি অসুবিধা আছে দেখি। সালফেট এখানে আছে দেখো একটা সালফেট মূলক, এধারে কটা আছে 3টে, তাহলে সালফেটটাকে আগে অ্যাডজাস্ট করে নাও, তাহলে এখানে যদি একটা 3 বসিয়ে দাও তাহলে সালফেট অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে হাইড্রোজেন অক্সিজেন এগুলোকে মেলানোর জন্য জলের মলিকিউল তো আছেই, ওটাকে বসিয়ে দেবো কিছু। তাহলে কি লিখব, SO4 2- হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করে পাই। তাহলে কি করে বুঝলাম, বুঝতে পারলে? এখানে সালফেট আছে একটা, এখানে সালফেট আছে 3টে, তাহলে সালফেটটাকে আগে করতে হবে, তাহলে সুবিধাটা পাবে। কোনটা করলে সুবিধা হবে সেটা কিন্তু নিজেকে একটু বুদ্ধি খাটিয়েই বের করতে হবে, আন্দাজে করা যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস H2O প্লাস 5O2। এবার কটা হাইড্রোজেন বসাবো দেখো, 10টা আর 6টা, এই 16টা, 10 আর 6 16টা, তাহলে এখানে একটা 8 বসিয়ে দাও। দেখো মিলে গেছে সব। অক্সিজেন দেখো 4 দুগুণে 8টা ছিল, 8টা অক্সিজেন হয়ে গেলো, 16টা হাইড্রোজেন, বাকি তো অন্যান্যগুলো মিলেই ছিল। তাহলে এইভাবে কিন্তু আমরা বিক্রিয়াগুলো ব্যালেন্স করছি। তাহলে একটু বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, আরও যেখানে যেখানে পাবে কোশ্চেন ব্যাংক বা কিছু সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে একটা ধারণা তৈরি হবে, পরীক্ষায় করতে পারবে। এবং দুটো পদ্ধতি ভালো করে করবে, কোনোটা অবহেলা করবে না। পরীক্ষায় উল্লেখ করে দেয়, তাহলে উল্লেখ করে দিলে তুমি অন্যটা করলেই ভুল হয়ে যাবে। আর এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল, পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার আলোচনা করব, সেটা কি শুরু করা যায় পরে আমরা দেখব।